السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সম্মানিত দর্শক বৃন্দ, সর্বপ্রথম আপনাদের সকলকে দাওয়াতুল ইসলামিয়া সালাফিয়া পক্ষ হতে যে অনলাইন ক্লাস 10 দিনের আরম্ভ হয়েছে, সেই সেই দাওয়া ইসলামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যার মাধ্যমে আমরা ইসলামের জ্ঞান, ইসলামের ব্যাপারে সুস্পষ্ট ধারণা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক বৃন্দ, আজকে ক্লাস 6ম ক্লাস, ইমানের মূলনীতি সমূহের ব্যাখ্যা বিশ্লেষণের অনলাইন 6ম ক্লাস। এই ক্লাসে ইনশাআল্লাহ ইমান বিল মালায়েকা, ইমান বিল কুতুব, তারপর ইমান বিল রসুল, এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আপনাদেরকে শেষে বলবো যে এই পারস্পরিক, সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান, তারপর ফেরেশতাগণের প্রতি ঈমান, এই যে পারস্পরিক, এর মধ্যে একটা সম্পর্ক আছে, ইনশাআল্লাহ পরে সেটা স্পষ্ট করা হবে। তো ঈমানের রুকুন সমূহের মধ্যে ঈমানের যে 6টি রুকুন রয়েছে, প্রথম রুকুন সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ জেনেছি। দ্বিতীয় রুকুন হচ্ছে আল ঈমান বিল মালায়েকা, তথা ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা। তো ফেরেশতাগণের প্রতি আমরা কিভাবে ঈমান নিয়ে আসব, ফেরেশতার ব্যাপারে আমাদের ধারণা কি থাকবে, সেটা আমাদের জানতে হবে। ফেরেশতা একটা গায়বী মাখলুক, গায়বী অদৃশ্য মাখলুক, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেন, আর তাদের মাঝে রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং তারা পরিপূর্ণভাবে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের, আদেশের অনুগত্য করে আর বশ্যতা স্বীকার করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আত্মসমর্পণ করে, এই বৈশিষ্ট্য গুণ তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এটা বাস্তবায়নে তারা খুব অ্যাক্টিভ এবং সচেতন, আর সেটাতে তারা একদম পুরোপুরি সচেতন তারা। তাহলে এই হচ্ছে ফারিস্তাগণের ব্যাপারে আমাদের ধারণা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তাগণের সম্পর্কে বলেন সূরা আম্বিয়ার 19-20 আয়াত নম্বরে, যে ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতুরুন, যে তারা আল্লাহর ইবাদত থেকে কখনো পিছু পা হয় না, অহংকার করে না, না তারা ক্লান্তি ভাব অনুভব করে। তারা দিবরাত্রি আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে। তাদের সংখ্যা অসংখ্য, ফেরেশতাগণের সংখ্যা অসংখ্য, যেটা গণনা করা সম্ভব নয়। কারণ সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস রয়েছে মেরাজের ঘটনা সম্পর্কে, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাইতে মামুর আসমানে অবস্থিত রয়েছে, সেখানে সালাত আদায় করেন, তো তিনি বর্ণনা করেন যে সেই মসজিদে প্রত্যেক দিন 70,000
ফারিস্তা, ইউসাল্লি ফিহি কুল্লা ইয়াউমিন 70 আলফা মালাক ইদা খারাজু লাম ইয়াউদু ইলাইহি আখিরা মা আলাইহিম। যে বাইতে মামুর পর্যন্ত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয় আসমানে, যেটা আসমানে অবস্থিত, তো সেই বাইতে মামুরে প্রত্যেক দিন 70,000 ফারিস্তা সালাত আদায় করেন। যখন তারা বের হয়ে যায় কিয়ামত পর্যন্ত তারা আর সেখানে সালাতের সুযোগ পায় না। তাহলে এখান থেকে আমরা অনুভব করতে পারি যে ফারিস্তাগণের সংখ্যা কত, অসংখ্য, যেটা নির্ধারিত করে বলা যায় না। এটা সূচনা থাকে নিয়ে কিয়ামত পর্যন্ত এরকম হবে যে প্রত্যেক দিন 70,000 ফারিস্তা সেখানে সালাত আদায় করে, আর বের হয়ে গেলে তারা আর কিয়ামত পর্যন্ত সুযোগ পায় না। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ফারিস্তাগণের সংখ্যা অসংখ্য, যেটা নির্ধারিত করে বলা যায় না। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন যে আমরা জানি যে ফারিস্তাগণের প্রতি আমরা কিভাবে ঈমান নিয়ে আসবো, কিভাবে ঈমান আনতে গেলে আমাদের ঈমান পরিপূর্ণ পরিপক্ক হবে, যেটা ঈমানের রুকন, ঈমানের শিকড়, ঈমানের মূল বলা যেতে পারে, বা ঈমানের মূল। তো এতে 4টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। 4টি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি ফারিস্তাগণের প্রতি আমরা পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে চাই। 1 নম্বর হচ্ছে যে আল ঈমান বিউজুদিহিম, যে তাদের অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। ফারিস্তাগণের অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ঈমান নিয়ে আসতে হবে যে ফারিস্তাগণ একজন মাখলুক আছে, তাদের অস্তিত্ব আছে, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, যেটা পূর্বে বলা হলো যে তাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন। এটা 1 নম্বর বিষয়। 2য় নম্বর বিষয় হচ্ছে যে আমরা ঈমান নিয়ে আসব নাম সহ, যাদের নাম আমরা জানি, যাদের নাম আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে পেরেছি, তাদের উপরে নাম সহ আমরা ঈমান নিয়ে আসব। যেমন জিবরিল আলাইহিস সালাম। আর যাদের নাম আমরা জানি না, আমাদের নিকটে উজ্জ্বল হয়ে আছে, আমরা জানি না, তাদের উপরে আমরা সংক্ষিপ্ত ভাবে ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাআলা যতগুলো ফারিস্তাগুলোকে সৃষ্টি করেছেন, তার উপরে আমরা ঈমান নিয়ে আসছি যে ফারিস্তা এক প্রকারের মাখলুক রয়েছে আল্লাহ তাআলা। 3য় বিষয় হচ্ছে যে ঈমান, ফারিস্তাগণের প্রতি ঈমান নিয়ে আসতে গেলে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে যাদের আমরা বিবরণ জানি, যে ফারিস্তাগণের বিবরণ তারা কি ধরনের, যেটা আমরা জানি, সেই সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে, সেই সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। অর্থাৎ যে ফারিস্তাগণের আকার, ধরন কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, সেই ধরন সহ তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালামের ঘটনা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে বলেন যে তিনি জিবরিল আলাইহিস সালামকে তার আসল প্রকৃত ধরনে, যার উপরে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, সেই অবস্থায় সেই ধরনে জিবরিল আলাইহিস সালামকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। তারপর তিনি বর্ণনা করেন যে তার 600টি পর রয়েছে, ডানা রয়েছে, যেটা মানে আসমানকে ঘিরে ফেলেছিল, বন্ধ করেছিল। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ফারিস্তাকে তার আসল রূপে দেখেন, তখন পুরো আসমানকে ঘিরে ফেলেছিল, এইরকম তার আকার ছিল। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের যে ধরন বর্ণনা করেছেন, যে বিবরণ দিয়েছেন, সেই বিবরণ সহ তার উপরে ঈমান নিয়ে আসা এটা জরুরি, সেই বিবরণ সহ তার উপরে ঈমান নিয়ে আসা এটা জরুরি। তারপরে ফারিস্তাগুলোর ব্যাপারে এটাও ধারণা আমাদের থাকতে হবে যে ফারিস্তা কখনো কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকমে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে মানুষের রূপ ধারণ করেন। কিসের রূপ ধারণ করেন? মানুষের রূপ ধারণ করেন। যেমন জিবরিল আলাইহিস সালাম যখন মারিয়ম আলাইহিস সালামের নিকটে আসেন, তো তিনি একজন মানুষের রূপ ধারণ করেছিলেন। অনুরূপভাবে তিনি কোন সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছেন, আর সাহাবায়ে কেরাম সেখানে বিদ্যমান ছিল, তো তিনি একজন এমন মানুষের রূপ ধারণ করে এসেছিলেন যে তার মাথার চুলগুলো কালো কুচকুচে ছিল, আর
পরনে সাদা পোশাক ছিল। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বসলেন। তিনি নিজের হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন, আর নিজের হাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপরে রাখলেন। আর তারপরে তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত ও কিয়ামতের আলামত সম্পর্কে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর দিলেন এবং জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। তারপর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে হাদা জিবরিলু আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, যে ইনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, তোমাদের নিকটে এসেছিল তোমাদেরকে তোমাদের দ্বীন শিখাবার জন্য, তোমাদের দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ফারিস্তাগণ কখনো আল্লাহর অনুমতিতে মানুষের রূপ ধারণ করেন। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তাগণকে পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে, লূত আলাইহিস সালামের নিকটে, মানুষের নিকটে, মানুষের রূপে। তাহলে এইভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, যে যে ধরন বর্ণনা করা হয়েছে কোরআন ও হাদিসে এসেছে সেই ধরন সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। চতুর্থ বিষয় যেটা এই ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসতে গিয়ে অন্তর্ভুক্ত করে, সেটা হচ্ছে যে আমরা যাদেরকে, যে ফারিস্তাগণের দায়িত্ব সহ জানেন, যে জানি আমরা দায়িত্ব সহ জানি যে এই ফারিস্তার এই দায়িত্ব, এই ফারিস্তা এই দায়িত্ব, সেই দায়িত্ব সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যেমন অনেক ফারিস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে, তারা তো সবসময় দিন রাত ইবাদত করে। তো এর উপরে ঈমান নিয়ে আসতে হবে যে তারা সকলেই দিন রাত ইবাদত করে, তারা সকলে কি করে, দিন রাত ইবাদত করে। তারপরে আপনার আহ আহ এতে তারা কোনো অলসতা করে না। যেমন আর কিছু ফারিস্তাগণের বিশেষ কিছু আমল রয়েছে, বিশেষ কিছু আমল রয়েছে, সেই আমল সহ, সেই দায়িত্ব সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যেমন জিবরিল আমিন, তিনার দায়িত্ব কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে আসা রাসূলদের নিকটে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল নবী করে প্রেরণ করেছেন, তার নিকটে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী নিয়ে আসা, এটা জিবরিল আলাইহিস সালামের দায়িত্ব। তো সেই দায়িত্ব সহ তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। অনুরূপ ভাবে মিকাইল আলাইহিস সালাম, তিনি আহ বৃষ্টি বর্ষণের দায়িত্বে আছেন, এবং বৃষ্টি বর্ষণের যেগুলো গাছ গাছালি রয়েছে, নাবাতাত, যেগুলো এইগুলো এই ধরনের দায়িত্ব তিনি রয়েছেন, তার উপরে এই দায়িত্ব সহ তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। অনুরূপ ভাবে ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সূরে ফুঁক দিবেন, এই দায়িত্ব রয়েছেন কিয়ামতের পূর্বে, কিয়ামত যখন সংঘটিত হবে তখন, আর মানুষকে, মাখলুককে পুনরুত্থিত করা হবে সেই ফুঁক দ্বারা। ফুঁক যখন দেওয়া হবে তখন মানুষ পুনরায় উঠবে। তো এই দায়িত্ব সহ তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। তারপরে মালাকুল মউত, যে মৃত্যুর সময় রূহকে কবজ করে, রূহকে নিয়ে যায়, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, তার দায়িত্ব সহ। মালিকুল মুআক্কিল বিন নার, যে জাহান্নামের নিযুক্ত রয়েছে ফারিস্তা, অথবা জাহান্নামের খাজিনুন নার, তার উপরে দায়িত্ব সহ তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। অনুরূপ ভাবে অনেকগুলো ফারিস্তা রয়েছে যে জান্নাতের, হ্যাঁ, জান্নাতের দায়িত্বে রয়েছে, তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর কিছু কিছু ফারিস্তাগণ নিযুক্ত রয়েছে, যে যখন মানুষের পেটে সন্তান আসে, মায়েদের পেটে সন্তান আসে, তখন 4 মাস যখন হয়ে যায়, 4 মাস পূর্ণ হয়ে যায়, তখন ফারিস্তা আসেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিকটে ফারিস্তা পাঠান এবং তাকে আদেশ দেন যে তুমি তার রুজি লিখো, তার মৃত্যু লিখো, তার আমল কি হবে, সে ভালো হবে না মন্দ হবে, এটা লিখো। তো এইগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। অনুরূপ ভাবে কিছু ফারিস্তা আদম সন্তানের হেফাজতের জন্য নিযুক্ত আছেন, যে তার প্রত্যেকটা বিষয় লিখা হয়, লিপিবদ্ধ করা হয়। হ্যাঁ, 2 ফারিস্তা প্রত্যেক মানুষের নিকটে থাকে, এক ফারিস্তা ডান দিকে, আরেক ফারিস্তা বাম দিকে। তারপরে যে কবরে দাফন করা হবে, তখন সেই সময় ফারিস্তা কিছু আসবে, আর তাকে প্রশ্ন করবেন 3টি বিষয় সম্পর্কে, তার রব সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার নবী সম্পর্কে। তাহলে সেই ফারিস্তাগণের প্রতি তাদের দায়িত্ব সহ ঈমান নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আল ঈমান বিল মালায়েকা
পরিপূর্ণভাবে এইভাবে যদি আমরা ঈমান নিয়ে আসি, তাহলে ফারিস্তাগণের প্রতি পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আমরা আসি, বোঝার চেষ্টা করব। ৪টি বিষয় বললাম আপনাদেরকে। সর্বপ্রথম যে আল ঈমান বিল মালায়েকাতে, তাদের অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তারপর তাদের নাম, যাদের নাম জানা আছে তাদের নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে, এবং যাদের নাম জানা নেই তাদের উপরে সংক্ষিপ্তভাবে ঈমান নিয়ে আসতে হবে যে তারা একজন আল্লাহর মাখলুক, তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, তারা সবসময় আল্লাহর ইবাদতে মনোযোগ থাকেন। এভাবে তাদের উপরে ঈমান, সকলের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে যাদের আমরা দায়িত্ব জানি, ধরন ধরন কোরআন হাদিস, কোরআন হাদিস যারা জানতে পেরেছি তাদের ধরন সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যেমন জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসল রূপে কয়েকবার দেখেছেন যে তার ৬০০টি ডানা রয়েছে, যেটা আসমানকে ঘিরে ফেলেছিল। তারপর ফারিস্তাগণ কখনো মানুষের রূপ ধারণ করে আসেন। চতুর্থ বিষয় হচ্ছে যে ফারিস্তাগণের সম্পর্কে আমরা কোরআন হাদিস দ্বারা জানতে পেরেছি যে তাদের এই দায়িত্ব, তো তাদের উপরে দায়িত্ব সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। এই ৪টি বিষয় আমাদের সকলকে, তার সাথে সাথে কিছু উদাহরণ দেওয়া হলো। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এবার আসুন, যদি আমরা ফারিস্তাগণের প্রতি ঈমান নিয়ে আসি, তাহলে এর ফলাফল কি হবে? এর লাভ কি হবে? এর অনেকগুলো লাভ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে, একটা হচ্ছে যে আল্লাহর মর্যাদা আমাদের হৃদয়ে, আল্লাহর আজমাতের জ্ঞান হবে। যে আল্লাহ তিনি কত বড় মহান, তিনি কত বড় আ বড় সত্তা, মহান সত্তা, যে যে তিনি এরকম একটা ফারিস্তা, শক্তিশালী ফারিস্তাকে তৈরি করেছেন। তার তার শক্তি সম্পর্কে আমাদের জ্ঞান হবে, এবং তার যে আ আ সাম্রাজ্য, তার যে আ তারই যে হুকুমত চলে, এটা সম্পর্কে জ্ঞান হবে, এবং মাখলুকের মাখলুকের বড়ত্ব আমরা জানতে জান মানে মাখলুকের বড়ত্ব খালিকের বড়ত্বের কারণে, যে মাখলুক ফারিস্তাগণ এত মহান যে সবসময় তারা আল্লাহর ইবাদত করে, তারা অনেক শক্তির অধিকারী। তো এদেরকে যখন আমরা জানতে পারবো, তো এর দ্বারা আমরা আসল খালিক যিনি সৃষ্টি করেছেন তিনি কত শক্তিশালী হতে পারেন, তিনি কত বড় মহান হতে পারেন, তিনি কত বড় সত্তা হতে পারেন, যে এত বড় মাখলুক, এত শক্তিশালী মাখলুক তৈরি করতে পারেন। এটা একটা উপকারিতা। দ্বিতীয় উপকারিতা হচ্ছে যে আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব যে তিনি বানু আদমের প্রতি, আদম সন্তানের প্রতি কত অনুগ্রহ করেছেন, আদম সন্তানের প্রতি কত যত্ন নিয়েছেন আদম সন্তানের, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তাগণকে, এই ফারিস্তাগণের মাঝে কিছু ফারিস্তাগণকে তাদের হেফাজতে নিযুক্ত করেছেন, কিছু ফারিস্তাগণকে তাদের আমল লিখতে হবে সেই 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 দায়িত্বে নিযুক্ত করেছেন, কিছু আরো এরকম ভাবে অনেক, যেগুলো আপনারা পূর্বে উদাহরণস্বরূপ জানতে পেরেছেন। যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত, বিশেষ দয়ার পরিচয় এটা। যে আল্লাহ তাআলার কি দরকার ছিল এগুলো? এমনি ছেড়ে দিতেন মানুষকে। কিন্তু না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফারিস্তা সৃষ্টি করে এক এক বিষয়ে এক একজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তো এটা প্রতীয়মান হয় দ্বারা যে আল্লাহ তাআলা কত বড় দয়াশীল। তৃতীয় বিষয় হচ্ছে যে ফারিস্তাদের প্রতি এক ভালোবাসা, ভালোবাসা বৃদ্ধি হবে, ভালোবাসা জাগবে আমাদের হৃদয়ে, যে তারা সদা সর্বদা সবসময় তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। কখনো তারা ক্লান্তি ভাব মনে করে না। কখনো তারা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর হুকুম থেকে পিছু পা হয় না। তাহলে এই বিষয়ে যখন আমরা ভালো করে জানবো, তো স্বাভাবিক তাদের প্রতি আমাদের একটা বিশেষ ভালোবাসা জাগবে। তাহলে এই হচ্ছে ৩ টি অন্যতম উপকারিতা। আরো বর্ণনা করলে বর্ণনা করা যাবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই ৩ টি উপকারিতা বর্ণনা করেছেন, যেটি অন্যতম। তারপরে এই এই ঈমান সম্পর্কে কিছু কথা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যে অনেক মানুষ এটা ধারণা রাখে, যারা পথভ্রষ্ট, যে ধারণা রাখে যে ফারিস্তাগণ তাদের শরীর নাই, বরং তারা বলে যে এটা একটা মাখলুকাতের মধ্যে যে কল্যাণ ছুপিত আছে সেটাকেই বুঝায়। মানে কোন যে
ফারিস্তা বলতে কোনো মখলুক আছে, যেটা পূর্বে আপনাদেরকে বলা হলো যে তারা এক নূরের তৈরি মখলুক, তারা সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। এই ধারণা তারা রাখে না। তারা বলে যে মখলুকের মাঝে যে কল্যাণ নিহিত আছে, ছুপিত আছে, হ্যাঁ? সেটাই হচ্ছে আ আ ফারিস্তা। নাউজুবিল্লাহ। এইভাবে তারা আকীদা রাখে। এতে কি করে? এতে তারা কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের মিথ্যা আরোপ করে। তারা কিতাবুল্লাহকে মানে মিথ্যা মনে করে, এবং আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেও তারা মিথ্যা মনে করে, এবং মুসলিম সকল জ্ঞানীদের আ ও এতে একমত রয়েছে, ইজমা রয়েছে, সেটারও তারা অস্বীকার করে। তাহলে এদের কথা ভুল। আর অসংখ্য দলিল রয়েছে ফারিস্তাগণের ব্যাপারে। তাহলে একটা বিষয়, যে ফারিস্তাগণ আল্লাহর মাখলুক। এখানে মনে রাখতে হবে আমাদের সকলকে যে ফারিস্তাগণ আল্লাহর মাখলুক। এনাদের মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই। অনেকেই দেখবেন যে ফারিস্তাদের ইবাদত করে। নাউজুবিল্লাহ। তারা ফারিস্তাদের ইবাদত করে। ফারিস্তাকে আলেহা মনে করে। অনেকেই খেয়াল রাখে যে ফারিস্তাগণ মানে দাবি করে যে ফারিস্তাগণ নাউজুবিল্লাহ আল্লাহর মেয়ে। তো এইভাবে তারা ধারণা রাখে। অথচ ফারিস্তাগণ আল্লাহর মাখলুক। যেমন আমরা এক মাখলুক, অনুরূপভাবে ফারিস্তাগণ আল্লাহর মাখলুক। তাদের মধ্যে না রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য আছে, না উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য আছে, না আসমা ও সিফাতের তাদের কোনো আল্লাহর আসমা ও সিফাত যেরকম রয়েছে সেরকম তাদের বৈশিষ্ট্য আছে। সম্মানিত দর্শকবৃন্দ, এইজন্য মাখলুক যার যেটা জায়গা তাকে সেখানেই রাখতে হবে। আমরা যদি তাকে মাখলুক থেকে খালিকের জায়গায় রেখে দিই, তাকে সে একজন মাখলুক, সে আল্লাহর ইবাদত করে, তাকে সেই জায়গায় না রেখে তাকে যদি আমরা মাবুদ বানিয়ে নিই, তাহলে এটা বড় জুলম হবে। এটা জুলম হবে। আর এটাই সবচেয়ে বড় জুলম। যেটা হওয়া আ আদৌ মানে উচিত নয়। যেটা বড় জুলম হবে, যেটা করতে গেলে আমাদের ঈমান সবকিছু চলে যাবে, শেষ হয়ে যাবে। এই ফারিস্তাগণের ব্যাপারে অনেক দলিল রয়েছে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাতিরের ১ নম্বর আয়াতে বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলু মালাইকাতু রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, ফারিস্তাগণকে কি করেছেন? পয়গম্বর হিসেবে আ পাঠিয়েছেন, যারা ডানা বিশিষ্ট, কারো ২ টি ডানা, কারো ৩ টি, ২ টি করে, কারো ৩ টি করে, কারো ৪ টি করে। তো এইভাবে ফারিস্তাগণের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আল্লাহ তাআলা সূরা আনফালের ৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনআমের আ ৯৩ নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুস্পষ্ট করেছেন ফারিস্তাগণের ব্যাপারে, বলেছেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিয়াহুম আখরিজু আনফুসাকুম। যে আ আম মৃত্যু যখন হয়, মৃত্যুর সময় হয়, তখন ফারিস্তাগণ নিজের হস্তকে প্রশস্ত করে এবং বলে যে তোমরা নিজের আত্মাকে বের করো। তো এগুলো কি দলিল দেয়? যে ফারিস্তাগণের অস্তিত্ব আছে, একটা মাখলুক যারা বিভিন্ন কাজে নিয়ে যেত। তো এটা। তারপরে সুন্নাহ থেকেও অনেক দলিল আছে আপনার। কোরআনের আরো আয়াত আছে, সেগুলো আর বললাম না। আপনারা বইয়ে পড়তে পারেন। যে সহিহ বুখারীতে আ আ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলু আন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু। যে যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, তখন জিবরিল আলাইহিস সালাম ডাক দেন, আন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অমুক মানুষকে ভালোবাসেন, ফাআহিব ফাউহিব ফাউহিব্বুহু ফাআহিব্বাহু। হ্যাঁ? তো আ তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল। তো জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা। ফির জিবরিল আলাইহিস সালাম আ আসমান, যারা আসমানে থাকে তাদেরকে ডাক দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অমুক মানুষটাকে ভালোবাসে, অতএব তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানে যতগুলো ফেরেশতা যারা রয়েছে তারাও তাকে ভালোবাসবে। এইভাবে জমিনে তার জন্য কবুল গ্রহণযোগ্য লিখা হয়। তাহলে এখান থেকে কি স্পষ্ট হয়? যে এটা স্পষ্ট হয় যে আল্লাহ ফারিস্তাগণ ফারিস্তাগণ আছেন। তারপরে জুমার দিনের ব্যাপারে যে হাদিসটি আপনারা অহরহ শুনে থাকেন, যে জুমার দিনে প্রত্যেক মসজিদের দরজার মধ্যে, প্রত্যেক দরজায় ফেরেশতাগণ থাকেন। সে লিখতে থাকে কে এলো, কে প্রথমে এলো,
তারপরে কে এলো, তারপরে কে এলো, এভাবে লিপিবদ্ধ করতে থাকেন। আর যখন ইমাম মেম্বারে বসে যান, তখন তারা নিজের রেজিস্টার যে যাতে নাম লিপিবদ্ধ করেন সেটা বন্ধ করে দেন এবং তারাও আলোচনা শুনতে আরম্ভ করেন। তাহলে এই হচ্ছে এগুলো সুস্পষ্ট দলিল। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ফারিস্তাগণের জিসম রয়েছে, তাদের শরীর রয়েছে, কিন্তু কেমন রয়েছে সেটা আল্লাহ জানেন। আমরা সেই ব্যাপারে আমাদেরকে বলা হয় যতটা কোরআন হাদিসে প্রমাণিত ততটা আমরা জানি। যেমন আল্লাহ নবী দেখেছেন তার আসল রূপে জিবরিল আলাইহিস সালামকে, তার ৭টি ৬০০টি ডান আছে যেটা আসমানকে ঘিরে ফেলেছে। আর তাদের শক্তি বৃহৎ শক্তি। তাহলে যারা অস্বীকার করে যে তারা আসলে এরকম কোন নাই, মানুষের কল্যাণকামী নাম, এটা একদম বাতিল কথা। তাহলে এই হচ্ছে ফারিস্তাগণের প্রতি ঈমান। তাহলে এবার আসুন যে এই যে ফারিস্তাগণের প্রতি ঈমান এই সম্পর্কে আলোচনা হলো। এই ছাড়া যে ফারিস্তার ব্যাপারে ফারিস্তাকে আল্লাহর দরজায়, আল্লাহর মাকামে নিয়ে আসা, এগুলো একদম জুলম, যেটা শিরক হবে। আর এরকমটা হতে গেলে সে মুসলিমই থাকতে পারে না, ইসলামের আওতায় থাকতে পারে না। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন যে আল ঈমান বিল কুতুব। আল ঈমান বিল কুতুব ঈমানের তৃতীয় রুকন। ঈমানের তৃতীয় রুকন। কুতুব এটা কিতাবের বহুবচন, আর মাকতুবের অর্থ মানে যাতে লেখা আছে। এখানে কুতুব বলতে বলা হয়েছে যে সেই কিতাবকে, যে কিতাব সমূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলগণের প্রতি মাখলুকের হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ নাজিল করেছেন। বুঝতে পারলেন? আবার বলছি যে সেই গ্রন্থ, সেই আসমানি কিতাবকে বলা হয় যেই আসমানি কিতাবগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলগণের উপরে মাখলুকের রহমত স্বরূপ, হেদায়েত স্বরূপ নাজিল করেছেন, যাতে তারা সেই কিতাব সমূহ দ্বারা ইহকালে ও পরকালে কল্যাণ লাভ করে। ইহকালে ও পরকালে কল্যাণ অথবা সফলতা লাভ করে। কিতাব বলতে এটা ভালো করে মনে রাখবেন। তো এই হচ্ছে কিতাব। তারপরে এই কিতাবের উপরে যে আপনি ঈমান নিয়ে আসবেন, যেহেতু ঈমানের একটা স্তম্ভ, ঈমানের একটি রুকন, মানে ঈমান এর উপরে নির্ভর করে। তা আমাকে আপনাকে সকলকে ভালোভাবে জানতে হবে যে আমরা কিভাবে ঈমান নিয়ে আসতে গেলে এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো এই কিতাবের প্রতি ঈমান নিয়ে আসতে গিয়ে এখানেও ৪টি বিষয় রয়েছে। ৪টি বিষয়ের খেয়াল রাখতে হবে, লক্ষ্য করতে হবে আমাদেরকে। প্রথম বিষয় হচ্ছে যে আমাকে আপনাকে সকলকেই এই কথার উপরে ঈমান নিয়ে আসতে হবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, যেটা সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত যেটা সত্য, যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। একদম দৃঢ়ভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। এখানে কোনো সন্দেহ চলবে না। আর সেটা হক। বাতিলের বিরুদ্ধে হক। বাতিলের কোনো জায়গা নেই। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। না তার আগে থেকে না পিছন থেকে বাতিল প্রবেশ করতে পারে। এই হচ্ছে বিষয়। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যে আমরা আসমানি গ্রন্থসমূহের উপরে ঈমান নিয়ে আসব, যে আসমানি গ্রন্থের আমরা নাম জানি, নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসব। নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসব। যেমন কোরআন। কোরআন কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো আমরা এই ঈমান নিয়ে আসবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। তাওরাত। তাওরাত কার উপরে নাজিল হয়েছে? মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। তো আমরা সকলেই ঈমান নিয়ে আসবো মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে। আমরাও তার উপরে ঈমান নিয়ে আসি, তাওরাত এটা সত্য। ইনজিল, ইনজিল কার উপরে নাজিল হয়েছে? ঈসা আলাইহিস সালামের উপরে। আমাদের ঈমান থাকতে হবে। জবুর, জবুর কার উপরে নাজিল হয়েছে? দাউদ আলাইহিস সালামের উপরে। আর এই ছাড়া যতগুলো গ্রন্থর আমরা নাম জানি না, তাদের উপরে সেই গ্রন্থ সমূহের উপরে সংক্ষিপ্তভাবে আমরা ঈমান নিয়ে আসবো যে আল্লাহ তাআলা যতগুলো আসমানি গ্রন্থ নাজিল করেছেন সেটা নাম না জানলেও আমরা তার উপরে ঈমান নিয়ে আসছি, আমরা ঈমান রাখছি। বুঝতে পারলেন? তো এই হচ্ছে এইভাবে ঈমান নিয়ে আসা। এবার বিষয়টা হচ্ছে যে এখন যে আপনার আহ তাওরাত রয়েছে, ইনজিল রয়েছে, এখন যেটা রয়েছে মানুষের, সেটা তো পরিবর্তিত।
এটার উপর আমরা ঈমান নিয়ে আসি না, বরং সেই তাওরাত, সেই ইনজিল, সেই জবুরের উপরে আমরা ঈমান নিয়ে আসি, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, সেটার উপরে আমরা ঈমান নিয়ে আসছি, ঈমান রাখছি যে সেটা সত্য, সেটা, তাতে কোনো বাতিলের মিশ্রণ নেই। কিন্তু পরবর্তীতে মানুষ পরিবর্তন ঘটালছে, পরিবর্তন করেছে, সেটা মুহাররাফ হয়ে গেছে, সেটা আলাদা বিষয়, মানুষ এটা করেছে, কারণ সেই কিতাবগুলির হেফাজতের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা লেননি। তারপরে কোরআনের উপরে কিভাবে ঈমান নিয়ে আসবো সেটা আসছে। তাহলে দুটি বিষয় হলো। তৃতীয় বিষয় হচ্ছে যে এই কোরআনে যা কিছু বলা হয়েছে, কোরআনে যা কিছু বলা হয়েছে, পূর্বের সম্পর্কে যা খবর দিয়ে, অতীতের ব্যাপারে যা খবর দেওয়া হয়েছে এবং ভবিষ্যতের ব্যাপারে যা খবর দেওয়া হয়েছে, সেটা তার সত্যায়ন করা, তাকে সত্য বলে মেনে নেওয়া। যেমন পূর্বে নূহ আলাইহিস সালামের ব্যাপারে, লূত আলাইহিস সালামের ব্যাপারে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, মূসা আলাইহিস সালামের ব্যাপারে, তারপরে যারা মিথ্যা আরোপ করেছিল তাদের শাস্তির কথা যে বর্ণনা করা হয়েছে, হ্যাঁ? এগুলো 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 সবকে সত্য বলে জানা, সত্য মনে করা, তার উপরে তাকে সত্যায়ন করা, হ্যাঁ? আর এটা এই ধারণা রাখা যে এটা কোনো পরিবর্তিত নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে নাজিল করেছেন সেভাবেই সেটা বিদ্যমান রয়েছে, সেভাবে সেটা বিদ্যমান রয়েছে। বুঝতে পারলেন? তো এইভাবে আমাদের সকলকে ঈমান নিয়ে আসতে হবে। ভবিষ্যতের ব্যাপারে যা কিছু বলা হয়েছে সেটার উপরে ঈমান নিয়ে আসতে হবে, যে কিয়ামত সম্পর্কে কিংবা যে সম্পর্কে বলা হোক না কেন, তার উপরে আমাদের সকলকে ঈমান নিয়ে আসতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে আমাদের এই ঈমান বিল কুতুবে ৩ টি বিষয় আলোচনা করা হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। চতুর্থ বিষয় হচ্ছে যে আমরা সেই সব বিধানের উপরে আমল করব, কোরআনের বিধানের উপরে আমল করব যেগুলো রহিত করা হয়নি, এবং তাকে সন্তুষ্ট চিত্তে মানতে হবে। তার উপরে পুরোপুরি নিজেকে আত্মসমর্পণ করতে হবে, পুরোপুরি মেনে নিতে হবে। এটা নয় যে আমরা কিছুটা মানবো আর কিছুটা মানবো না, জি না, তাকে পুরোপুরি তাসলিম করতে হবে। তার আমরা হিকমত বুঝতে পারি আর না পারি, এটার সাথে কোনো সম্পর্ক নেই। যদি আমরা হিকমত বুঝতে পারি তো আলহামদুলিল্লাহ, না পারলেও কোনো সমস্যা নাই, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। ঈমানে যেন কোনো ব্যাঘাত না ঘটে, ঈমানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে। তাহলে আর এটার উপরে ঈমান নিয়ে আসতে হবে যে এই কোরআন দ্বারা পূর্বের সমস্ত আসমানি গ্রন্থ সেটাকে কি করা হয়েছে? রহিত করা হয়েছে। সেটাকে কি করা হয়েছে? রহিত করা হয়েছে। হ্যাঁ, যেটা সমর্থন করেছে তার উপরে আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদার ৪৮ নম্বর আয়াতে বলেন যে ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি। যে আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি হকের সাথে, যার পূর্বের সত্যায়নকারী কিতাবের, আর তার উপরে মানে ফয়সালাকারী, মানে মূল কিতাব হচ্ছে এটি, অর্থাৎ হাকিম, সেই কিতাব সমূহের প্রতি এটা বিচারক হাকিম হিসাবে। তো কোন এমন হুকমের উপরে, পূর্বের হুকমের উপরে আমল করা জায়েজ নয় যদি কোরআন সেটা সমর্থন না করে। যদি এই কোরআন থেকে সমর্থিত বিষয় না হয়, তাহলে সেটার উপরে আমল করা জায়েজ নয়, কারণ এই কোরআন মুহাইমিন, এই কোরআন বিচারক, এই কোরআন সমস্ত পূর্বে ধর্মের উপরে বর্তমান সময়ের জন্য এবং কিয়ামত পর্যন্ত সেটা বিচারক হিসাবে সেই সিদ্ধান্ত দিবে যে আপনি কোনটাকে দিন হিসাবে মানবেন। তো এই হচ্ছে ৪টি বিষয়। আবার বলুন যে আমরা কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে গিয়ে কজন খেয়াল রাখি? কজন এইভাবে আমরা ঈমান আনি? আমরা ভাবি যে কোরআনের উপরে ঈমান এনেছি। কিন্তু বিস্তারিত এইভাবে ঈমান, আপনি যত গভীরভাবে ঈমান নিয়ে আসবেন, তত আপনার ঈমান সতেজ হবে, আর ওই ঈমানের ভিত্তিতে আপনার আমলে গতি আসবে। তারপরে আসুন যে আপনি যদি কিতাবের প্রতি, আসমানি গ্রন্থসমূহের প্রতি ঈমান নিয়ে আসি, তাহলে এর অনেক ফলাফল রয়েছে। তার মধ্যে অন্যতম ফলাফল হচ্ছে ৩টি। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। তিনি ৩টি অন্যতম ফলাফল বর্ণনা করেছেন।
যে এই আসমানি কুতুব দ্বারা, আসমানি গ্রন্থ সমূহ দ্বারা এটা এটার জ্ঞান হয়েছে আমাদের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের প্রতি কতটা যত্ন নিয়েছেন, কতটা অনুগ্রহ করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য এক একটা কিতাব নাজিল করেছেন, গ্রন্থ নাজিল করেছেন, যাতে সেই কিতাব দ্বারা, সেই গ্রন্থ দ্বারা তারা হেদায়েত পায়, তারা সুপথে আসে, তারা সরল পথকে বুঝতে পারে এবং সরল পথে এসে তারা নিজের চিরস্থায়ী জীবনকে সুখময় জীবন বানাতে পারে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নয়? এই কিতাব দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি কত গুরুত্ব দিয়েছেন, কত যত্ন নিয়েছেন, এটার জ্ঞান হয় না? জ্ঞান হচ্ছে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই কিতাবকে নাযিল করতে পারতেন না, করতেন না। কিন্তু আল্লাহ তাআলা করেছেন কি? না। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি ছেড়ে দেননি। আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য তিনি জাতি হিসেবে যে সময়ে যেটা উপযুক্ত সেই হিসেবে তিনি আসমানি গ্রন্থ নাযিল করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই কোরআন আসমানি কুতুব এর উপরে ঈমান নিয়ে আসার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার হিকমতের জ্ঞান হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় হাকীম, তিনি হিকমতে পরিপূর্ণ। তিনার প্রত্যেকটা হুকম হিকমতে পরিপূর্ণ। অতএব তিনার যে শরীয়ত, তিনার যে প্রদত্ত শরীয়তকে আমরা মেনে চলি, সেই শরীয়তও হিকমতে পরিপূর্ণ। যে কওম, যে জাতি তার জন্য যেরকম বিধান উপযুক্ত হবে সেই হিসাবে আল্লাহ তাআলা শরীয়ত নাজিল করেছেন, বিধান নাজিল করেছেন তার তার অবস্থা অনুযায়ী। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় হাকীম। হ্যাঁ, এই জন্য তিনাকে হাকিম বলা হয়। তিনি হাকিম। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, যে আমি প্রত্যেকটা তোমাদের মধ্যে প্রত্যেক সকলের জন্য একটি বিধান এবং পদ্ধতি নির্ধারণ করেছি। সূরা মাইদার ৪৮ নম্বর আয়াত। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে তৃতীয়, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞ হতে হয় এই ঈমান বিল কুতুব কে পালন করতে গিয়ে, অর্থাৎ আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসতে গিয়ে। কারণ এটা নেয়ামত, এটা নিয়ামত। এই কিতাব যদি না থাকতো, আল্লাহ তাআলা যদি এই আসমানি গ্রন্থ নাযিল না করতো, তাহলে হয়তো আমরা গুমরাহ হয়ে থাকতাম, পথভ্রষ্ট হয়ে থাকতাম। এই নিয়ামত দ্বারা আমরা উপকৃত হয়েছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামতকে আমরা পেয়েছি। তাহলে এটা কত বড় নিয়ামত! এই নিয়ামতের স্বাভাবিক আমরা শুকরিয়া, কৃতজ্ঞতা পালন করব। তাহলে এই হচ্ছে আসমানি গ্রন্থ সমূহের প্রতি ঈমান নিয়ে আসা। আর এই যে আসমানি গ্রন্থ তার ব্যাপারে যারা পরিবর্তন করে ফেলেছে, যেমন বিশেষ করে আপনারা শিয়াদের ব্যাপারে শুনেছেন যে তারা মনে করে যে কোরআন দেখছি এই কোরআন ছাড়া আরো কিছু কোরআন রয়েছে যেটা ছুপিয়ে রাখা হয়। তাহলে তারা পূর্ণভাবে এই কোরআনের উপরে ঈমান আনতে পারেনি। ঈমান আনতে পারেনি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন সম্পর্কে গ্যারান্টি নিয়েছেন। হেফাজতের দায়িত্ব নিয়ে, হেফাজতের গ্যারান্টি দিয়েছেন যে আমি তার কোরআন, এই কোরআনে হেফাজত করব। কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বাণী। তো তারা ভুল পথে, অর্থাৎ তারা ইসলাম এইভাবে যদি তার আকীদা রেখে এইভাবে মারা যায়, তাহলে তারা কাফের হয়ে মারা যাবে। অর্থাৎ ইসলামের আওতায় তারা থাকবে না। তারপরে আসুন যে আল ঈমান বির রাসূল, রাসূলগণের প্রতি ঈমান। রাসূলগণের প্রতি ঈমান এটাও একটা গুরুত্বপূর্ণ রুকুন, চতুর্থ ঈমানের চতুর্থ রুকুন। রসুল, এটা রাসূলের বহুবচন। এটা আসলে মুরসালের অর্থ, অর্থাৎ যাকে প্রেরণ করা হয়েছে, যাকে পাঠানো হয়েছে। মাবউসের অর্থ, হ্যাঁ, কোন জিনিস দিয়ে যাকে পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে তাকে রাসূল বলা হয়। রসুল বলতে এখানে কি বোঝায়, কাকে বোঝায়? রসুল বলতে বোঝানো হয়েছে যে মানুষের মধ্যে যার উপরে শরীয়তের ওহী করা হয়েছে, ওহী অবতীর্ণ হয়েছে এবং তাকে সেই শরীয়তের তাবলীগ করার আদেশ দেওয়া হয়েছে, তাকে সেই শরীয়তের তাবলীগ করার আদেশ দেওয়া হয়েছে। আর সর্বপ্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের ব্যাপারে আশা করি আপনাদের ধারণা এলো যে রাসূল কাকে বলা হয়।
যে মানুষের মধ্যে যার উপরে ওহী অবতীর্ণ করা হয়েছে শরীয়তের, এবং সেই শরীয়তের তাবলীগ করার আদেশ দেওয়া হয়েছে। সে আদেশ তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 163 নম্বর আয়াতে বলেন, ইন্না আওহাইনা ইলাইকাল কিতাবা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার উপরে কিতাবের ওহী করেছি, কিতাবের ওহী করেছি যেমন ভাবে নূহ আলাইহিস সালামের উপরে ওহী করেছি এবং তারপরে নবীগণের উপরে ওহী অবতীর্ণ করেছি। তাহলে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন হাদিসটি হাদিসের শাফাআতে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন সেই হাদিসে বর্ণনা করা হয়েছে যে আন্নান নাস ইয়াতুনা ইলা আদম, যে মানুষ, সমগ্র মানুষ কার কাছে যাবে? আদম আলাইহিস সালামের নিকটে। লিয়াশফা লাহুম ফায়াতাযিরু ইলাইহিম, কেন যাবে? যাতে আদম আলাইহিস সালাম তাদের জন্য সুপারিশ করে। কিন্তু আদম আলাইহিস সালাম কি বলবে? বলবে যে না, আমার দ্বারা এটা সম্ভব নয়, কারণ আমার মাধ্যমে কোন একটা চুক বিচ্যুতি ঘটেছিল। এইভাবে নূহ আলাইহিস সালামের নিকটে যাবেন। তো তারপরে সেখানে বলা হয়েছে ইউতু নূহান আউয়াল রাসূলিন বাআসাহুল্লাহু, আদম আলাইহিস সালাম বলবেন যে তোমরা নূহ আলাইহিস সালামের নিকটে যাও, যিনি সর্বপ্রথম রাসূল যাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তারপরে পুরো লম্বা হাদিস রয়েছে। তাহলে এইখানে যেটা আসল বিষয় বোঝার রয়েছে সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা নূহ আলাইহিস সালামের নিকটে যাও, যিনি সর্বপ্রথম রাসূল, যিনি সর্বপ্রথম রাসূল। তাহলে এটা একটা সুস্পষ্ট দলিল। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা আহজাবের 44 নম্বর আয়াতে বলেন, কি বলেন? যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা, তোমাদের মধ্যে কারো পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, তবে তিনি আল্লাহর রাসূল এবং খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। আর কোন এমন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে এক স্বতন্ত্র শরীয়ত দিয়ে, এক স্বতন্ত্র শরীয়ত বিধান দিয়ে প্রেরণ করা হয়েছে। আর নবী যার উপরে শরীয়তের ওয়াহী করা হয়েছে পূর্বের শরীয়তের, যাতে সেটা পুনরায় আবার পুনর্জীবিত হয়, মানুষ আবার মানুষকে সেই দিকে আবার আহ্বান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেকটা জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। তাহলে প্রত্যেকটা জাতির মধ্যে রাসূল প্রেরণ করা হয়েছে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে বলেন ওয়াইম মিন উম্মতি ইল্লা খালা ফিহা নাযীর, যে প্রত্যেকটা এমন কোন জাতি নেই যেই জাতিতে সতর্ককারী পাঠানো হয়নি, প্রত্যেক জাতির মধ্যে পাঠানো হয়েছে। তারপর আল্লাহ তাআলা সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলেন অনুরূপভাবে সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলেন এইভাবে রয়েছে যে ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাম ওয়া নূর, যে আমি তাওরাত নাজিল করেছি যাতে হেদায়েত ও নূর রয়েছে, যে হেদায়েত নূর দ্বারা নবীগণ যারা আত্মসমর্পণ নবীগণ কি করেন? হুকুম দেন। তাহলে এখানেও আল্লাহ তাআলা এটা স্পষ্ট করেছেন। তারপরে বিষয়টি হচ্ছে যে রাসূলের ব্যাপারে আমাদের ধারণা, সকলের ধারণা থাকবে যে রাসূলগণ মাখলুক, তাদের মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই, তাদের মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নেই, এটা সকলের ধারণা থাকতে হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলেন? যিনি সাইয়্যিদুর রাসূল, সবচেয়ে মর্যাদায় বেশি অধিকার রাখেন, বেশি মর্যাদা, তিনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ওয়ালা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানি আস-সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। যে নবী আপনি বলুন যে আমি নিজের নফসের উপকার ও অপকারের দিক দিয়ে কোনো মালিক নয় আল্লাহর চাওয়া ব্যতীত,
ওয়ালাউ কুনতু, যদি আমি গায়েবকে জানতাম, অদৃশ্যর খবর রাখতাম, তাহলে আমি অনেক কল্যাণ অর্জন করতাম, আর আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতে পারতো না। আর আমি কেবল সতর্ককারী, সুসংবাদ দিই সেই জাতিকে যারা ঈমান নিয়ে আসে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি উপকার ও অপকারে কোনো মালিক নয়। তাহলে কি করে তার মানুষ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে থাকে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এটা কি করে? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন যে তিনি না উপকার করতে পারেন, না অপকার করতে পারেন। এর মালিক তিনি নন। তিনি আমাদের মতো মানুষ, যেমন আমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তিনাকে সম্মানিত করেছেন, তিনাকে নবুয়ত দান করেছেন, তিনাকে মাকামে মাহমুদ, সর্বসম্মানিত যেটা স্থান, সেই স্থানটা আল্লাহ তাআলা তিনাকে দান করেছেন। এই দিক দিয়ে পার্থক্য। বাকি তিনি না কোনো আলিমুল গায়েব, তিনি না তিনি নাফা ও নোকসানের মালিক তিনি। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ আল্লাহ তাআলা, এটি সূরা আরাফের 188 নম্বর ছিল। তারপরে সূরা জিনে আপনার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, যে আমি না ক্ষতির না হিদায়াতের মালিক। আ আ এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে আমি কিছুরই মালিক নয়। আ একমাত্র মূল সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে তাদের মাঝে রাসূলের মাঝে না কোনো রুবুবিয়তের বৈশিষ্ট্য আছে, না কোনো উলুহিয়তের বৈশিষ্ট্য আছে। যেহেতু রুবুবিয়ত ও উলুহিয়তের কোনো বৈশিষ্ট্য নাই, তো তাদের ইবাদত করা যাবে না। তাদেরকে তাদের জায়গায় রাখতে হবে। বড় দুঃখের বিষয়, বড় আক্ষেপের সাথে বলতে হয় যে মানুষ কালিমায়ে শাহাদাত পাঠ করেও রাসূলকে মাবুদ বানিয়ে নেয়। নাউযুবিল্লাহ। কি করে এটা হতে পারে যে অ যারা কালিমা পাঠ করে, কালিমায়ে শাহাদাত পাঠ করে এটা করে, তারা কালিমায়ে শাহাদাত বুঝতে পারেনি। তারা কালিমায়ে শাহাদাতের অর্থ বুঝতে পারেনি, তাকে বাস্তবায়ন করতে পারেনি। কারণ কালিমা শাহাদাতে পূর্বে আলোচনা হয়েছে। সেখানে স্বীকার করা হয়, সেখানে অন্তর দ্বারা স্বীকৃতি দেওয়া হয়, জিহ্বা দ্বারা উচ্চারিত করা হয়, এবং সেটা এটাও শামিল যে আমরা আমল দ্বারা এটা প্রমাণিত করব। সেখানে কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। তার বান্দা, তিনি তো তার বান্দা, সে কি করে মাবুদ হতে পারে? সে কি করে আলিমুল গায়ব হতে পারে? অথচ ইলমে গায়ব ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট করেছেন যে এই গায়বের কথা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই জানেন, তিনি ছাড়া কেউ জানেন না। তো তিনাদের মধ্যে বাশারিয়ত, মানবিক যেগুলো বৈশিষ্ট্য, সেগুলো রয়েছেন। মানুষের মধ্যে যে স্বভাব থাকে, সেই স্বভাবগুলো রয়েছে। যেমন আমরা যেমন অসুস্থ হই, অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অসুস্থ হন। আমরা যেরকম মৃত্যুবরণ মৃত্যুবরণ করব, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছেন। বড় দুঃখের সাথে বলতে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক প্রকার লোক আছে, তাদের সামনে যদি বলা হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাহলে রাগান্বিত হয়ে যায়। বড় আশ্চর্যের ব্যাপার। কি করে এটা হয়? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন যে ইন্নাকা মাইয়িতুন, তুমি মারা যাবে। আর সেই কথাটাই যখন আমরা বলি, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা অনুযায়ী সেটা বলি, তখন আমাদের উপরে রাগান্বিত, আমাদের উপরে লাল-তান করা হয়, আমাদেরকে নানা রকম ভাবে কথা বলা হয়। কোথায় তারা ইসলামকে বুঝেছে? এইজন্য তাদের এই যে অন্ধ অনুসরণ, এটাকে দূরে সরিয়ে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলকে নিরপেক্ষভাবে বোঝা উচিত। তা না হলে এইভাবে দুনিয়া ছেড়ে চলে গেলে তারা ইসলাম যে একটা বড় নেয়ামত, যে নেয়ামত দ্বারা উপকৃত হয়ে চিরস্থায়ী জীবনে লাভবান হবে, সেটা থেকে তারা বঞ্চিত হবে। তো আ তিনিও মৃত্যুবরণ করেছেন। আ আ যেমন আমাদের খাবার ও পানাহারের প্রয়োজন আছে, প্রয়োজন থা আ আ আছে, প্রয়োজন থাকবে মৃত্যু পর্যন্ত। অনুরূপভাবে তারও প্রয়োজন ছিল। খেতেন, পান করতেন। অনুরূপভাবে এই যতগুলো তিনি বাজার করতেন, তিনি সবকিছু করতেন। তিনি সবকিছু করতেন। যেগুলো করার একটা একটা মানুষ হিসেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাই বলেন সূরা শুরার আ 89 আ
79 আয়াত থেকে 81 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন, ওয়াল্লাযী ইউমিতুনি, তিনি আমাকে মৃত্যু দেন, সুম্মা আ আ সুম্মা ইউহয়িন, এবং তিনি জীবিত করেন। সুস্পষ্ট। এর চাইতে সূর্যের আলোর নেই সুস্পষ্ট দলিল এগুলো, যে দলিল দ্বারা এটা স্পষ্ট হয় যে আল্লাহ নবীগণ কখনো খালিক হতে পারে না, কখনো মাবুদ হতে পারে না, তারা মখলুক, তারা সম্মানিত লোক, তারা আল্লাহর বার্তাকে মানুষের জন্য সুস্পষ্ট করেছেন। এটাই তাদের বার্তা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, তিনারা যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলেন যে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আমাদের মতো নয়, তাদেরকে একবার চিন্তা করা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে তার সম্পর্কে কি বলেছেন। বাশার শব্দ ব্যবহার করেছেন। বাশার কাকে বলা হয়? মানুষকে বলা হয়। যে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আয়াতে রয়েছে, একাধিক আয়াতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাউনা, আমি ভুলি যেমন ভাবে তোমরা ভুলো। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যদি আমি ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দাও। তাহলে মানুষের যেমন স্বভাব একটা ভোলা, অনুরূপ ভাবে আল্লাহর নবীরও ভোলা, যেহেতু তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? মানুষ ছিলেন। তাহলে এখান থেকে স্পষ্ট যে তিনার মধ্যে রুবুবিয়ত ও উলুহিয়তের কোন বৈশিষ্ট্য ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে, তিনি যে ইবাদত গুজার বান্দা ছিলেন, এই ইবাদতের সাথে গুণান্বিত করেছেন যে তিনি ইবাদতকারী। তিনার উঁচু মাকামকে বর্ণনা করতে গিয়ে এবং তার প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, হ্যাঁ, যে ইন্নাহু কানা আবদান শাকুরা। ইন্নাহু কানা আবদান শাকুরা, সে শুকরগুজার বান্দা, আল্লাহর ইবাদতকারী ছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটি আপনার আ ইন্নাহু কানা আবদান শাকুরা, এই আয়াতটি সূরা ইসরার ৩ নম্বর। আর তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন সূরা ফুরকানের ১ নম্বর আয়াতে যে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যে বরকতময় বরকতময় সেই তিনি, যিনি ফুরকানকে নাযিল করেছেন তার বান্দার উপরে। কার উপরে? তার বান্দার উপরে। আব্দ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। তো আব্দ কখনো মাবুদ হতে পারে? আব্দ কখনো ইলাহ হতে পারে? কখনো না। আব্দ কি? আব্দ মানে গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর যে ইবাদত করে, আল্লাহর কাছে যে নত হয়, আল্লাহর কাছে যে ছোট হয়, যে আল্লাহর মুখাপেক্ষী, যে আল্লাহর দয়া ছাড়া মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারে না, তাকে আব্দ বলা হয়। তো আল্লাহ তাআলা সেই আব্দ শব্দ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে ব্যবহার করেছেন। তো সে কি করে মাবুদ হতে পারে? সে কি করে আল্লাহর জায়গা নিতে পারে? তার ইবাদত কি করে করা যেতে পারে? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে সমস্ত আলামিন, দুনিয়ার জন্য কি হয়? সতর্ককারী হন। তাহলে এই হচ্ছে তারপরে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট করেছেন। সূরা সাদের আপনার ৪৭ থেকে ৪৬ থেকে ৪৭ নম্বর আয়াত পড়েছেন, আপনারা বইয়ে দেখতে পারেন। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে বলেন, ইন হুয়া ইল্লা আবদুন আন'আমনা আলাইহি ওয়া জাআলনাহু মাতালান লিবানি ইসরাঈল, যে সে তো কেবল বান্দা ছিল, যেই বান্দাকে নাসারারা কি করেছে? আল্লাহর ইবনে বানিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় একটা কথা! যে কথা শুনে আসমান ও জমিন ফেটে ফেটে যায়, সেই তারা ধারণা রাখে। অথচ ঈসা আলাইহিস সালাম একজন বান্দা ছিলেন, নবী ছিলেন। তো এইভাবে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। তাহলে আশা করি আপনারা রাসূলগণের ব্যাপারে আমাদের কি ধারণা হওয়া উচিত, এটা স্পষ্ট হয়েছে। আরো অনেক কিছু কথা বললে বেড়ে যাবে। তবে মূল যেগুলো কথা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এবার আসুন যে রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসতে গিয়ে ৪টি বিষয়ের খেয়াল রাখতে হবে। কয়টি বিষয়ের? ৪টি বিষয়ের খেয়াল রাখতে হবে।
সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন আর বুঝতে পারছেন। তো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসতে গিয়ে ৪ টি বিষয়কে খেয়াল রাখতে হবে। ১ম বিষয় হচ্ছে যে এই কথার উপরে ঈমান নিয়ে আসতে হবে যে তাদের রিসালাত আল্লাহর পক্ষ থেকে, এটা হক, বাতিল নয়, এটা হক। একদম সুনিশ্চিতভাবে ঈমান নিয়ে আসতে হবে। দৃঢ়ভাবে ঈমান নিয়ে আসতে হবে। যদি কোনো ব্যক্তি তাদের মধ্যে কোনো একজনের রিসালাতের অস্বীকার করে, তাহলে সমস্ত নবী ও রাসূলকে তারা অস্বীকার করবে। যা কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা শুআরার ১০৫ নম্বর আয়াতে বলেন যে কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, যে নূহ আলাইহিস সালামের কওম রাসূলদেরকে মিথ্যা মনে করেছিল। তারা মিথ্যা আরোপ করেছিল। তো নূহ আলাইহিস সালামের কওম নূহ আলাইহিস সালামকে শুধু মিথ্যা মনে করেছিল। কারণ সে সময় তো নূহ আলাইহিস সালাম বিদ্যমান ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে নূহ আলাইহিস সালামের কওম সমস্ত রাসূলগণকে মিথ্যা মনে করেছিল। তাহলে কোন একজন রাসূলকে মিথ্যা মনে করা মানে সমস্ত রাসূলগণকে মিথ্যা মনে করা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বিবরণ দিলেন। তো যদি কেউ আ সমস্ত নবীর উপরে ঈমান নিয়ে আসে, আ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান না নিয়ে আসে, সে মুসলিম হবে? হবে না। কেউ যদি সমস্ত নবীর উপরে ঈমান নিয়ে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও, কিন্তু মনে করে যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম কিংবা ঈসা আলাইহিস সালাম কোন একজন নবীর উপরে ঈমান নিয়ে আসে না, তাহলে সে মুসলিম হবে? হবে না। সকলের উপরে ঈমান নিয়ে আসতে হবে। সকলের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে তাদের ব্যাপারে এই এই ঈসা ইবনে মারইয়াম, আ যে তিনি আ এ তিনি মানুষ ছিলেন, এবং তিনিও রাসূল ছিলেন, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে এবং রাসূলগণের কাজ হচ্ছে মানুষকে সুপথের রাস্তা দেখা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাদের উপরে ঈমান নিয়ে আসতে গিয়ে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তাদের উপরে যাদের আমরা নাম জানি, নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। কতগুলো রাসূলের নাম জানি আমরা। নাম সহ আমরা আ আ জানতে পেরেছি কোরআন হাদিস দ্বারা। তো নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যেমন মোহাম্মদ, ইব্রাহিম, মূসা, ঈসা, নূহ, এই ৫ জন নবীকে কি বলা হয়? উলুল আজম মিনার রাসূল। এনারা সুদৃঢ় ছিলেন দাওয়াতের পথে। সবচেয়ে ধৈর্যশীল ছিলেন। এজন্য এই ৫ জন নবীকে কি বলা হয়? উলুল আজম বলা হয়। কি বলা হয়? উলুল আজম। মনে রাখবেন উলুল আজম ৫ জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, মূসা, ঈসা, নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাহলে এই ৫ জন নবী উলুল আজম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ২ জায়গায় এই ৫ জনের কথা বলেছেন। একটা জায়গা হচ্ছে সূরা আহজাবের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, যে আমি নবীদের কাছ থেকে চুক্তি আহাদ নিলাম আ আপনার কাছ থেকে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, নূহ আলাইহিস সালামের কাছ থেকে, ইব্রাহিম, আ মূসা, ঈসা ইবনে মারইয়াম। তো এখানে ৫ জনের কথা বলা হয়। অনুরূপভাবে সূরা শুরাতে এই ৫ জনের কথা বলা হয়েছে। আপনারা বইয়ে দেখতে পারেন আয়াতটি আ রয়েছে। তাহলে এখানে উলুল আজম ৫ জন রয়েছে। তারপরে আ যাদের নাম উলুল আজমের মধ্যে নাই, কিন্তু আ নাম জানা আছে, তাদের উপরে নাম সহ ঈমান নিয়ে আসতে হবে। আর যাদের নাম জানা নেই, তাদের উপরে সংক্ষিপ্তভাবে ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পৃথিবীর সূচনা থেকে নিয়ে আ আ কিয়ামত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যা নবী ও রাসূল পাঠিয়েছেন তাদের উপরে আমরা ঈমান নিয়ে আসছি। আর এর দলিল আছে অসংখ্য নবী ও রাসূল। আল্লাহ তাআলা যেমন সূরা গাফিরের ৭৮ নম্বর আয়াতে বলেন যে ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা, যে আমি আপনার পূর্বে রাসূল প্রেরণ করেছি, যে তাদের মাঝে কেউ অনেকের ব্যাপারে আমি আপনাকে বলেছি আর অনেকের ব্যাপারে আপনার সামনে বর্ণনা করিনি। তাহলে এখান থেকে বুঝা যাচ্ছে যে অসংখ্য নবী ও রাসূল রয়েছে, অনেকগুলো নাম আমরা জানি না। তৃতীয় বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে যে তিনারা যা কিছু বলে গিয়েছেন, যা খবর দিয়ে গেছেন সেটা সত্যায়ন করা, সেটাকে সত্য বলে মেনে নেওয়া। সেটাকে সত্য যা কিছু বলে গিয়েছেন সবকিছু সত্য বলে মেনে নেওয়া। এটা 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 খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা থাকতেই হবে। না হলে রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ হবে না। ঈমানই হবে না রাসূলের প্রতি। এইজন্য এই বিষয়টি যদি থাকে, তাহলে আমরা রাসূলের কোন কথা আর অস্বীকার করতে পারি না।
কিন্তু আমাদের মাঝে দুঃখ হলেও বলতে হয়, বড় দুঃখিত হতে হয় তাদেরকে দেখে এবং তাদের চিন্তাধারাকে দেখে, যে অনেকেই আছে যে এই বুদ্ধি দ্বারা তারা সেটাকে ওজন করে যে সেটা সঠিক না বেঠিক। অনেক হাদিস রয়েছে যে সহি সূত্রে সেটা প্রমাণিত, কিন্তু তারা সেটা অস্বীকার করে কেন? তাদের বুদ্ধিতে বিবেকে আসেন। তাহলে এর অন্তর্ভুক্ত হবে কি? অথচ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে গিয়ে এটা জরুরি, যা তিনারা বলে গিয়েছেন সহি সূত্রে যদি এটা প্রমাণিত হয় যেটা রাসূলের হাদিস, তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। এখানে কোন প্রকারে সন্দেহ করা যাবে না। মিথ্যা আরোপ করলে তো সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো যারা হাদিস অস্বীকারী, যারা হাদিসকে মানে না, যারা হাদিসকে বিবেক বিবেক হাদিসের উপরে বিবেককে প্রাধান্যতা দিতে গিয়ে হাদিসের অস্বীকার করে, তারা কি রাসূলগণের প্রতি প্রকৃত ঈমান এনেছে? না, ঈমান আনতে পারেনি। তো রাসূলগণের প্রতি প্রকৃত ঈমান আনার পরিচয় হবে, দাবি হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত হবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে এক ধরনের লোক যারা রাসূলের কোন হাদিসের অস্বীকার করে, তাদের থেকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে সচেতন হতে হবে যে এরকম ভাবে আমরা যদি জীবনযাপন করি আর মারা যাই, তাহলে আমরা ইসলাম দ্বারা আমরা উপকৃত আখিরাতে হতে পারবো না। চতুর্থ বিষয় হচ্ছে যে যেই শরীয়ত যে রাসূল নিয়ে এসেছেন সেই শরীয়তের উপরে আমল করা। কি করা? আমল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শরীয়ত আমাদের নিকটে নিয়ে এসেছেন। তো সেই শরীয়তের উপরে আমল করা। সেই শরীয়ত অনুযায়ী আমাদেরকে চলতে হবে, সেটাকে গ্রহণ করা। এটা হচ্ছে চতুর্থ বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার ৬৫ নম্বর আয়াতে বলেন যে ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে তোমার রবের কসম যে তারা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে তাদের বিবাদিত বিষয়ে হাকিম বিচারক হিসাবে মেনে না নেবে। আর এটা মানতে গিয়ে তারা নিজের অন্তরে কোনো প্রকারের দ্বিধা সংকোচ মনে করবে না, যেটা তুমি ফয়সলা করবে এবং সেটাকে পুরোপুরি তাসলিম করে নিবে, সমর্থন করবে, সেটাকে মেনে নিবে। তাহলে এখানে তিনটি বিষয়। সর্বপ্রথম যে আল্লাহর নবীর কথাকে বিচারক হিসাবে মেনে নিতে হবে। আল্লাহর নবীর কথা এলো, তার উপরে কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। আর সেটাকে সন্তুষ্ট চিত্তে মানতে হবে, উদার চিত্তে মানতে হবে। এমন বিষয় নয় যে মানলাম অন্তরে না মানার ভাব রেখে, না, এতে ঈমান পরিপূর্ণ হবে না এবং সেটাকে পুরোপুরি কিছুকে মানলাম কিছু মানলাম না এরকম চলবে না, পুরোপুরি তাকে মানতে হবে। তাহলে কয়টি বিষয় বললাম? 4টি বিষয় বললাম। 1 নম্বর হচ্ছে যে রাসূলদের প্রতি ঈমান নিয়ে আসা। তাদের রিসালাতের প্রতি ঈমান নিয়ে আসা, যেটা হক, যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই, তার দলিল দেওয়া হলো। তারপরে রাসূলগণ, তারপরে কি বিষয় বললাম? যে রাসূলগণের নাম আমরা কিতাব ও সুন্নাহ দ্বারা জানতে পেরেছি, নাম সহ তাদের উপরে ঈমান নিয়ে আসা। সেখানে উলুল আজমের কথা এলো যে 5 জন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 জন নবী। তারপরে বাকি যাদের নবী যাদের নাম রয়েছে তাদের উপরে নাম সহ ঈমান নিয়ে আসা। তারপরে যেই নবীর নামগুলো নেই তাদের উপরে সংক্ষিপ্তভাবে ঈমান নিয়ে আসা। আর 3 নম্বর কি বললাম? 3 নম্বর 3 নম্বর বললাম যে তারা যা কিছু বলে গিয়েছেন সেটা সত্য। আর সত্যায়ন করা তার। চতুর্থ হচ্ছে যে যে শরীয়ত নিয়ে এসেছে সে শরীয়তের উপরে ঈমান নিয়ে আসা। তারপরে বিষয়, সম্মানিত দর্শকবৃন্দ, সময় হয়ে আসছে। তারপরে শেষ বিষয়টি বলে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। যদিও এই ব্যাপারে একটু আলোচনা আছে, দেখছি, চেষ্টা করি। তো তারপরে বিষয় যে রাসূলদের উপরে যদি আমরা ঈমান নিয়ে আসি, এর ফলাফল কি? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এর উপরে ঈমান যদি আমরা ভালোভাবে নিয়ে আসি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ব্যাপারে জ্ঞান হয়। যে আল্লাহ তাআলা তিনি কত বড় রহিম, তিনি কত বড় দয়াশীল, তিনি বান্দার কতটা যত্ন নিয়েছেন, যা বান্দাদের
জন্য রাসূল প্রেরণ করেছেন, যে রাসূল তাদেরকে সুপথ দেখাবে, তাদেরকে সিরাতে মুস্তাকিমের দিশা দেখাবে, তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে, সরল পথের কথা বলবে এবং তাদের জন্য স্পষ্ট করবেন যে তারা আল্লাহর কিভাবে ইবাদত করবে। কারণ এটা মানবিক বুদ্ধি, যে মানুষের বুদ্ধি রয়েছে, পুরোপুরি যে সে নিজে নিজে জানতে পারবে, এটা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের উপরে দয়া করতে গিয়ে, মানুষের প্রতি বিশেষ যত্ন নিতে গিয়ে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা রাসূল পাঠালেন। কি পাঠালেন? রাসূল পাঠালেন। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কত রহিম, সেটা আমরা জানতে পারলাম। দ্বিতীয় যেটা অন্যতম ফলাফল, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার এই নিয়ামতের প্রতি, নিয়ামতকে জেনে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ হব। আল্লাহ তাআলার কৃতজ্ঞ হব যে এটা বিশাল বড় নিয়ামত। রাসূল যদি না আসতেন আমরা কিভাবে আল্লাহর ইবাদত করতাম? কিভাবে জানতাম? কিভাবে আমরা জানতাম যে এই আমল করলে আমরা জান্নাতে যাবো, আর এই আমল থেকে বেঁচে থাকলে আমরা জাহান্নামে যাবো? এটা সম্ভব ছিল না। তো এটা বিশাল বড় নেয়ামত। এইজন্য আমরা আল্লাহর কৃতজ্ঞ হতাম। তৃতীয় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বাড়তো। তার সম্মান, তার মর্যাদা আমাদের হৃদয়ে আসবে। তার উপরে প্রকৃত ঈমান নিয়ে আসতে গিয়ে, এবং তার প্রশংসা করব যেটা তার জন্য উপযুক্ত। কারণ তারা আল্লাহর বার্তাবাহক, আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। হ্যাঁ? আর তারা যথাযথভাবে তার ইবাদত করেছেন, আর রাসূলের ইবাদত করেছেন, এবং রাসূলের রিসালাতকে মানুষের নিকটে পৌঁছে দিয়েছেন, এবং তার বান্দাদের জন্য মানে কল্যাণকামী হয়েছেন, এটা সাব্যস্ত করে গেছেন। তাহলে এই হচ্ছে বিষয়। আর যারাই রাসূলের রাসূলের মিথ্যা আরোপ করে, রাসূলকে মিথ্যা মনে করে, তারা আসলে তারা আসলে কি? শত্রু। তারা শত্রু। তারা মানুষের শত্রু। আর তাদের আ তাদের আ এই তারা যে মনে করে যে যারা রাসূলের অস্বীকার এইজন্য করেছে যে রাসূল আসলে মানুষের মধ্যে হওয়া উচিত নয়। মানুষের মধ্যে হওয়া উচিত নয়। তো তাদের ধারণা এটা বাতিল সাব্যস্ত করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যেমন আল্লাহ তাআলা সূরা ইসরার আ ৯৪ থেকে ৯৫ আয়াতে বলেন, ওয়ামা মানা'আন নাসা ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারান রাসূলা, যে আ সে মানুষদেরকে কিসে বাধা দিয়েছে? যে তারা ঈমান নিয়ে আসবে, অথচ তাদের নিকটে হেদায়েত চলে এসেছে, সুস্পষ্ট হয়েছে। এই কথা এই কথার কারণে কি? যে তারা বলে যে আল্লাহ তাআলা আ মানুষকে কেন রাসূল হিসাবে প্রেরণ করলেন? আল্লাহ তাআলা কি মানুষকে রাসূল হিসাবে পাঠিয়েছেন? তো নবী আপনি বলে দিন, লাউ কানা ফিল আরদি মালাইকা ইয়ামশুনা মুতমাইন্নিনা, যদি এই জমিনে মালাইকা থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই মালাইকা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তো আল্লাহ তাআলা এই ফেরেশতাকে রাসূল হিসাবে পাঠাতেন। যেহেতু এখানে মানুষ বসবাস করছে, এইজন্য মানুষ তাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছে। মানুষের কাছে যদি ফেরেশতাকে রাসূল হিসাবে পাঠান, তাহলে তো এটা উপযুক্ত হবে না। ফেরেশতা এক প্রকার আর মানুষ এক প্রকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে তাদের ধারণা খণ্ডন করেছেন। আর এটা স্পষ্ট করেছেন যে যদি এই জমিনে ফারিস্তা থাকতো, তো তাদের মতনই ফারিস্তা পাঠাতেন। আর এইজন আ আ অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলদের মিথ্যা আরোপকারীদের ব্যাপারে বলছেন, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা ফাতুনা বিসুলতানিম মুবিন ক্বালাত লাহু রাসূলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া মা কানা লানা আন না'তিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইذনিল্লাহ, যে আম আ তোমরা আ তোমরা আমাদেরই মতো মানুষ। মানে কাফেরেরা কি বলল? যে তোমরা আমাদেরই মতো মানুষ। তোমরা যে নিজেকে রাসূল বলছো, তোমরা তো আমাদের মতো মানুষ। তোমরা চাইছো যে আমরা বাপ-দাদা যাদের ইবাদত করত, সেই ইবাদত থেকে আমরা আ ইবাদত করব না, সেই ইবাদত থেকে তোমরা বাধা দিচ্ছ। ফাতুনা বিসুলতানিম মুবিন, তোমরা সুস্পষ্ট দলিল নিয়ে এসো। তো রাসূলগণ তাদেরকে কি বলল? কি বললেন? বলেন, ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, যে হ্যাঁ, আমরা তোমাদের মতোই মানুষ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তবে আল্লাহ তাআলা আপনার তার বান্দাদের মধ্যে যার উপরে এহসান অনুগ্রহ করতে চেয়েছেন, অনুগ্রহ করেছেন, এহসান করেছেন। ওয়ামা কানা লানা আন না'তিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইذনিহি, আমাদের আমাদের কি হয়েছে যে তোমাদের কাছে এই দলিল নিয়ে আসবো আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ আমাদেরকে রাসূল বানিয়েছেন, এটাই যথেষ্ট। সূরা ইব্রাহিমের ১০, ১১
নম্বর আয়াত। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আজকের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয়। আজকে আমরা 3টি রুকুন সম্পর্কে আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে 1 নম্বর হচ্ছে আল ঈমান বিল মালায়েকা, তারপরে 2 নম্বর হচ্ছে আল ঈমান বিল কুতুব, 3 নম্বর হচ্ছে আল ঈমান বির রাসূল। আশা করি আপনারা এই উক্ত ক্লাসে এই 3টি ঈমানের রুকুনকে আপনারা বুঝতে পেরেছেন। ফের আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব বিষয়কে বুঝার এবং আমরা যেন সেই মতো জীবন যাপন করি এবং সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।